হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শৌমিস অফিসিয়াল। সো গাইস, আজকে হলো লক্ষ্মী পুজো, আর এর আগে আমি অন্য ড্রেসে ছিলাম। তারপর খেয়ে দিয়ে উঠে ড্রেস চেঞ্জ করলাম এই কারণেই, কজ নারকেল কুড়ানোর রয়েছে। মায়ের হাতে ব্যথা বলে মা কুড়োতে পারে না, সেই জন্য আমি কুড়িয়ে দেবো নারকেলগুলো। তো আজকে অনেক কিছু শেয়ার করার রয়েছে তোমাদের সাথে। বেশি কথা না বলে ব্লগটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। লেটস গো। দেখো গাইস, ফুলটা কি সুন্দর ফুটেছে না, কি সুন্দর। আর হ্যাঁ গাইস, আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, সকাল থেকে এখন ইন্ট্রো দিচ্ছি। তাই গাইস, এটা সকালবেলার ভিডিও, আমাকে এখন ভয়েস অ্যাড করতে হচ্ছে। আর এটা দেখো, সকালবেলা আমি কাজ করতে গিয়ে হঠাৎ আমি চোখে পড়েছিল একটা সাপ, দেখতেই পাচ্ছ, হয়তো নোটিস করছোই তোমরা। দোতলার ওপর দিয়ে ভিডিওটা করছিলাম, অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না, বাট তাও বোঝা যাচ্ছে। এই যে আমার ভাই কাজের ছেলে, দেখতেই পাচ্ছ তোমরা। আরও জানেই না যে আমি ওর ভিডিও করছি, জানলে তো আর ঝাড় দেবেই না ও। তো আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, অনেক কাজের ছেলে। গাইস, আমার মা বসে বসে যে আমার ভিডিও করছিল, সেটা আমি ফার্স্টে খেয়াল করিনি, বাট তারপরে আমি বুঝে গেছিলাম যে মা ভিডিও করছিল আমার। আর হ্যাঁ গাইস, আমি না শঙ্খ বাজাতে একদম ভালো করে পারি না, বাট পারি, কিন্তু অত ভালো পারি না। গাইস, ছাদে কিছু নতুন হলো না, আমার জানার খুব আগ্রহ জাগে যে এটা কী গাছ। তো তোমরা কেউ যদি জেনে থাকো এটা কী গাছ, তাহলে আমাকে একটু জানিও। স্থলপদ্ম গাছে দেখো একটা স্থলপদ্ম হয়েছে, মা বললো এটা সন্ধ্যেবেলা পুজো যখন হবে তখন তুলবে। আর ওপরে দেখো কত কুড়ি হয়েছে, কিন্তু প্রচণ্ড লম্বা গাছটা। আর এদিকে ফল ধোয়াধুয়ি হচ্ছে, আমি ফলগুলো এতক্ষণ ধুচ্ছিলাম। দেখো গাইস, এই গাছে কত ফুল উঠেছে, কি সুন্দর সুন্দর। আর এদিকে আমার মায়ের শরীর ভালো লাগছে না, তাই মা বসে আছে। আর এই যে এইগুলো এতক্ষণ ধোয়াধুয়ি হচ্ছিল, মা ধোয়াধুয়ি করছিল। গাইস, আমাদের নতুন ঠাকুরের মুখ খোলা হবে। কাঁচি কাঁচি দাও। কাঁচি লাগবে না, কাঁচিটা তো রয়েছে ওখানে। এই যে গাইস, খেয়ে উঠে আমি নারকেল কুড়াতে বসে গেছিলাম, তখনই আমি ইন্ট্রোটা নিয়েছিলাম। আর এই দেখো আমার হাতের কি অবস্থা, একটা নারকেল কুড়িয়ে আমার হাত পুরো লাল হয়ে গেছে। এরকমই হয়, কজ আমি বাড়িতে কাজ ফাজ করি না, তো তো মাঝে মাঝে এরকম কাজ করলে আমার হয়। তারপর আমি বসে বসে এইভাবে একটু ব্রেক নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ গাইস, আমার গায়ের মধ্যে দেখো আউল উঠেছে, এই দেখো কতগুলো আউল উঠেছে। দেন ঠাকুরমশাই চলে আসবে বলে আমাদের খুব তাড়াতাড়ি আলপনা দিতে হচ্ছিল, তো সেই কারণে আলপনার ভিডিওগুলোও আমার ভালো করে নেওয়া হয়নি। আর এবছর আলপনাও আমার ভালো করে দেওয়া হয়নি তাড়াহুড়োর জন্য। দেন আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা একটু এঁকে নিলাম। আর এইদিকে মা এখন ডাবের এটা এঁকে নিচ্ছে, আর সব ঠাকুরকে ফুলের মালা দেওয়াও হয়ে গেছে। আর এদিকে আপাতত দেখো এইগুলোও সব রেডি। আর ওইদিকে বাবা আর কটা ফল আছে, ওইগুলো কাটছে। তো চলো গাইস, এখন স্থলপদ্ম ফুলটা তুলে নিই। গাইস, আমার একটা সর্বনাশ হয়ে গেল। এই ফুলটা আমি বাঁ হাত দিয়ে তুলতে গেছিলাম, ডান হাতে আমার ফোন ছিল, আর আমার নখটা দেখো গোড়া থেকে পুরো ভেঙে গেল। তাড়াহুড়োর মধ্যে হেয়ার স্টাইল করলে যা হয়, এই দেখো এরকম হচ্ছে, এদিকে এরকম হচ্ছে, এদিকে হচ্ছে না, মানে যা তা একেবারে। তো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে ওপরে চলে এলাম, কজ ঠাকুরমশাই চলে এসছে, উনি পুজো করছেন। মা ওখানে সামনে বসে আছে, আমি এই দিকটা দাঁড়িয়ে। আমার চুল এখনো বাঁধা হয়নি, এই যে যা হোক ভাবে একটা করে এসেছি আপাতত। গাইস, ভিউটা দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম। তো পুজো এখন শুরু হয়েই গেছে। তো গাইস, আমি আর ভাই মিলে এখন মনসাতলায় এই প্রদীপটা জ্বেলে দিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে যাচ্ছি।
তো এই দেখো আলপনাগুলো এবারে অত ভালো হয়নি, এর থেকে প্রিভিয়াস ইয়ারের আলপনাগুলো অনেক অনেক সুন্দর ছিল, এবারে টাইমের অভাবে হয়নি। তো উপরে এলাম আর মা এখন অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ মাই উপোস করেছিল, তো মা অঞ্জলি দিয়ে নিচ্ছে এখন। গাইজ আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে দেখো কত কিউট লাগছে, আই মিন আমার মায়ের কথা বললাম। মা এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। তো গাইজ পুজো এবার শেষের পথে। তো গাইজ এই যে আমাদের ব্যালকনি, কালকেরে না পরশুদিন রাতেই বাবা মা আমরা সবাই মিলে লাইট ফাইটগুলো লাগাচ্ছিলাম, সামনেই আবার দিওয়ালি। তো ওই যে ঠাকুরমশাই চলে গেছে আর পুজো কমপ্লিট, মা এখন লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পড়ছে। তো সব কমপ্লিট, এবারে প্রসাদগুলো সব নিচে নিয়ে যেতে হবে। আর এই ভিডিওটা আমার মা করছে, কজ মা ওখানে বসেছিল, তো মাকে আমি বললাম ভিডিওটা করো একটু ভালো করে, আমার তখন ভালো করে ভিডিও করা হয়নি। আর আমার মা ঠাকুরের ভিডিও করতে করতে আমি ওদিকে বসেছিলাম, আমার ভিডিওটাও করে নিয়েছে। তো চলো এগুলো এখন সব নিচে নিয়ে যেতে হবে, দেন আবার প্রসাদ দিতে বেরোবো। তো পানি ফলগুলো তাড়াহুড়োর মধ্যে কাটা হয়নি বলে মা এখন পানি ফলগুলো কেটে নিচ্ছে। তো গাইজ আমি যেগুলো খাই আমি সেগুলো নিয়ে নিয়েছি, অনেক কিছুই ছিল বাট আমি সব কিছু তো খাই না, তো এগুলো নিয়ে নিয়ে এটা হলো আমার ফেভারেট নাড়ু, আর এইগুলো আমি খাই, এগুলো আমি নিয়ে নিয়েছি, বাকি আর আমি খাই না, তো নিয়ে নিই। আর হ্যাঁ গাইজ এই দেখো আমার হাতটা দেখো, নখটা দেখো এখনও ভাঙেনি। না হ্যাঁ কোন জিনিসটা এবার ভিডিওতে দেখাও, ওটা আমার। তো গাইজ মা এখন প্রসাদ এগুলো গুছিয়ে নিচ্ছে, এবার আমরা পাড়ায় বেরোবো। ডোডাই এটা বাবার কাছে দিয়ে আসো, বাবা ওখান দিয়ে প্রসাদটা দেবে, নিয়ে আসো। আমরা এখন প্রসাদ দিতে বেরিয়েছি, নিয়ে তো আসু। তো গাইজ এখন আমরা প্রসাদ দিতে বেরিয়েছি আমি আর মা মিলে। গাইজ ওকে প্রসাদ আনতে বলেছি, এতক্ষণ পর এলো। নিজে নিয়ে আয়। তো হয়ে গেছে পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া, এবার এখানে এই বাড়িটাতে দিলেই প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তো তারপর আমরা ঘরে যাব। রিং লাইটটাকে এখন আমি চালু করেছি রিলস বানাবো বলে, রিলসটা বানিয়ে নিই দেন আর দেখা হচ্ছে। গাইজ আমাদের টেবিলটা দেখো, অন্যান্য বাড়ি থেকেও তো প্রসাদ দিয়েছে, ভর্তি হয়ে গেছে। গাইজ আমার মা আলুর দম রান্না করছে, এই যে গাইজ আমাদের ডিনার, খেয়ে নিই। সো গাইজ আজকের ব্লগটা এত অবধি, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলের নিউ ফ্রেন্ড হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এত অবধি, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। সো